নিজ হাতে এরকম সুন্দর ফল সংগ্রহ করাটাও সৌভাগ্যের ব্যাপার। সারা জীবন আমরা দেখে আসছি বিদেশের মাটিতে এরকম সুন্দর ফল উৎপাদন হয়, কিন্তু আমাদের ঝিনাইদহের মাটিও কম যায় না। সুদূর কাতার থেকে একটা খেজুরের বিচি সংগ্রহ করা হয়েছিল, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমাদের ঝিনাইদহের স্বনামধন্য প্রতিষ্ঠান ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধর সেলিম ভাইয়ের বাড়িতে এই খেজুর উৎপাদন হচ্ছে। সারা গাছে যেই পরিমাণ খেজুর এসেছে, আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছি। কি রং দেখেন, এই চিত্তাকর্ষক রং সকলকেই আকৃষ্ট করছে। আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি বললেন, বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে এই খেজুর উৎপাদন করা খুবই সহজ, তেমন বিশেষ কোনো যত্নাত্তির প্রয়োজন পড়ে না। পাশাপাশি ফলনটা তো আপনারা নিজের চোখে দেখছেন। অবাক হয়ে গেলাম, এটা সত্যিই অন্যরকম ব্যাপার। এটা ছিঁড়ে খেয়ে দেখতে চাই। বিসমিল্লাহ। এখনো পুরোপুরি পাকিনি, কিন্তু অবাক করার ব্যাপার কি জানেন, ভীষণ মিষ্টি। এটা তো অবশ্যই বাংলাদেশে চাষ করা সম্ভব, যেহেতু আমি নিজে হাতে করছি। অন্য কেউ হলে করলে হয়তো বললে বিশ্বাস করতাম না, কারণ আমি মনে করি যারা বিদেশে মনে এত খেজুর একটা গাছে ধরে না। আমি যারা আমার আব্বা যখন দেশের বাইরে ছিল আমি শুনছি বিদেশেও এরকম এত খেজুর ধরে না। আমার খেজুরে যে এত পরিমাণ ধরন, মানে এখন কেটে ফেলাই দিতে পারলে একটু ভালো হইতো, তাহলে ফলগুলো আরেকটু বড় হইতো। অবশ্যই বাণিজ্যিকভাবে করতে পারবে, আমাদের হয়তো সময় টময় হয় না, আমরা ব্যস্ততা থাকি। এটা যাক শখের বশত লাগাইছি, লাগানোর পরে এখন বাণিজ্যিকভাবে মানুষ করতে পারবে চাষ।